Lesson 1. Use of articles. নির্দেশক পদের ব্যবহার। তোমরা আগে আর্টিকেল সম্পর্কে অল্প কিছু শিখেছ এবং শব্দের মাধ্যমে শিখেছ। এখন আর্টিকেল বাক্যের মধ্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে তা দেখতে পাবে। আমরা জানি যে আর্টিকেল দুই প্রকার। দেখো, আর্টিকেল নির্দেশক পদ বলে, এটাকে দুই প্রকার বলেছে। ডেফিনিট আর্টিকেল, যাকে বাংলায় নির্দিষ্ট নির্দেশক পদ বলে, যেমন এই দিটাকে ডেফিনিট আর্টিকেল বলে। এরপর ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট নির্দেশক পদ, যেমন এ ও এন। এক দেখো ডেফিনিট আর্টিকেল, দেখো বাংলায় লেখা আছে এটা ডেফিনিট আর্টিকেল। যেমন ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে বা নির্দিষ্ট নির্দেশক পদ। এই ইংরেজি কথাটার মানে হচ্ছে নির্দিষ্ট নির্দেশক পদ। কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য বা পৃথিবীতে একটি মাত্র এমন জিনিস আছে বোঝালে তার আগে দি ব্যবহৃত হয়, একেই বলে ডেফিনিট আর্টিকেল। যেমন দ্য সান, দ্য গঙ্গা, দি আর্থ ইত্যাদি। 2. ইনডেফিনিট আর্টিকেল। তো ইনডেফিনিট আর্টিকেলটা বাংলায় উচ্চারণ করে দেওয়া আছে, যার মানে হচ্ছে অনির্দিষ্ট নির্দেশক পদ। যে কোনো একটি মাত্র বস্তু বা প্রাণীকে বোঝাতে এ বা এন ব্যবহার করা হয়। এই কারণেই এ বা এনকে অনির্দিষ্ট নির্দেশক পদ বা ইনডেফিনিট আর্টিকেল বলে। যদি কোনো শব্দের প্রথম অক্ষর এ, ই, আই ও ইউ হয় এবং একটি মাত্র সংখ্যা বোঝায়, তাহলে তার আগে এন বসে। যেমন অ্যান অ্যাপল, অ্যান অরেঞ্জ ইত্যাদি। আবার যদি শব্দের প্রথম অক্ষর কনসোন্যান্ট হয় তবে তার আগে এ হয়। যেমন আ বয় মানে একটি বালক, আ ক্যাট ইত্যাদি। এখন এ, এন ও দি এর ব্যবহার কিছু উদাহরণ দেখো। যেমন ইট ইজ অ্যান এলিফ্যান্ট। এই ইংরেজি কথাটা আবার বাংলায় উচ্চারণ করে লেখা আছে। এর বাংলা মানে হচ্ছে এটি হয় একটি হাতি। পরটি দেখছি, দ্য গঙ্গা ইজ আ রিভার। এই বাংলাটা আমি আর পড়ছি না, মানেটা পড়ছি। গঙ্গা হয় একটি নদী। হি রিডস দ্য কোরআন। এর মানে হচ্ছে সে কোরআন পড়ে। এই পড়াগুলো বেশ কয়েকবার দেখে মানে অন্তর্দৃষ্টির দ্বারা ভালো করে দেখতে হবে, মনোযোগ সহকারে পড়া শুনতে হবে, পড়তে হবে। ওকে, বেশ কয়েকবার। আমি এগুলো তোমাদের জন্য ইউটিউবে পোস্ট করে দেবো, তোমরা দেখবে। ওকে, এটা রোহিতের পড়া থাকলো।